নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি রিক্রুটমেন্ট ড্রাইভ হবে। রিসেন্টলি সেই রিক্রুটমেন্ট ড্রাইভের মধ্যে টোটাল 136 পোস্ট রাখা হয়েছে। ভেরিয়াস প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে আপনাদের নিয়োগটি করা হচ্ছে এবং একটি সিঙ্গেল ডেজে আপনাদের ইন্টারভিউ হবে। ডিরেক্ট কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন। খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ত্রিপুরাতেই কাজ করতে পারবেন। কিছু পোস্ট এমনও আছে 8 পাস থেকে গ্র্যাজুয়েশন অবধি যারা আছেন প্রত্যেকে ইন্টারভিউতে বসতে পারবেন। তো চলুন আলোচনা করছি বিস্তারিত ডিটেলস। স্যালারি প্যাকেজ কিন্তু অনেকটাই ভালো রাখা হয়েছে। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে। রিক্রুটমেন্ট ড্রাইভ প্রথমেই লেখা হয়েছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য, কিন্তু সেই নোটিফিকেশনটা প্রথমেই যেটা লেখা হয়েছে এটা কিন্তু বেসরকারি চাকরিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সরকারি রিক্রুটমেন্ট কিন্তু এটা নয়। তো প্রথমেই যারা প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে কাজ করতে চান এটা হচ্ছে আপনাদের জন্য প্রথম অপরচুনিটি। টোটাল ভ্যাকেন্সি যদি দেখেন 136টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। সর্বমোট ভ্যারাইটিস ডিপার্টমেন্ট, অর্থাৎ টোটাল 5টি কোম্পানি কিন্তু এখানে পার্টিসিপেট করছে। প্রথমে যেটা লেখা হয়েছে 5 মার্চ 2024 সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে। ডেট লক্ষ্য রাখবেন 5 মার্চ 2024, এই ডেটে আপনাদের কিন্তু ইন্টারভিউটি রাখা হয়েছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 5 মার্চ 2024 মহারাজা বীর বিক্রম কলেজ অর্থাৎ এমবিবি কলেজ, যেখানে আপনাদের লোকেশন রাখা হয়েছে আগরতলা প্রাঙ্গণে সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাদের স্থান হচ্ছে মহারাজার বীর বিক্রম কিশোর কলেজ এমবিবি কলেজ মাঠে কিন্তু আপনাদের সেই রিক্রুটমেন্টটা হবে 5 মার্চ 2024 সকাল 11:30 থেকে আপনাদের ইন্টারভিউটা শুরু হবে। এই হচ্ছে ডেট, টাইম, প্লেস ক্লিয়ার হয়ে গেলেন। এবার চলুন আমরা দেখছি প্রথমে কি কোম্পানি, কতগুলি পোস্ট, কোথায় আপনাদের পোস্টিং হবে, স্যালারি প্যাকেজ কি রাখা হয়েছে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সঙ্গে আপনার এজ লিমিটটাও পেয়ে যাবেন। প্রথম যে কোম্পানির নাম রাখা হয়েছে স্টেন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড, এই কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বরে যে পোস্ট আছে ট্রেনি কমিউনিটি সার্ভিস অফিসার, এখানে টোটাল 10টি পোস্ট আছে। এনিহোয়ার ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। 14,962 টাকা করে প্রত্যেক মাস আপনাদের স্যালারি থাকবে। মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যে কোনো ডিপার্টমেন্ট থেকে হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 থেকে 24 বছরের মধ্যে যারা আছেন সকলে এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। একই কোম্পানিতে 2 নম্বরে যে পোস্ট রাখা হয়েছে কমিউনিটি সার্ভিস অফিসার এন্ড সিনিয়র কমিউনিটি সার্ভিস অফিসার, এই দুটি পোস্টে টোটাল কিন্তু 10 জনকে নিয়োগ করা হচ্ছে। এনিহোয়ার ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গায় এই পোস্টিং এর জন্য কিন্তু রাখা হয়েছে। স্যালারি প্যাকেজ থাকবে 15,442 টাকা থেকে 18,027 টাকা পর্যন্ত স্যালারি প্যাকেজ আপনাদের রাখা হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো ডিসিপ্লিন, আর্টস, কমার্স, সায়েন্স থেকে আপ টু 30 ইয়ার্স এর মধ্যে যারা আছেন 18 বছর থেকে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্টেন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড এর মধ্যে টোটাল কিন্তু 20টি শূন্যপদে আপনাদের ইন্টারভিউটি হবে। লক্ষ্য রাখবেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বরে যেটা রাখা হয়েছে প্রাণ বার্বিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, প্রাণ কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বরে যেটা নিয়োগ করা হচ্ছে টেলিসেলস এক্সিকিউটিভ, টোটাল 50টি শূন্যপদ থাকবে। আপনাদের লোকেশন হচ্ছে আগরতলাতে পোস্টিং হবে। 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনাদের স্যালারিটা নির্ধারণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস অথবা গ্রাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র চাওয়া হয়েছে। যারাই আছেন সকলে এখানে ইন্টারভিউ দিতে পারবেন। এজ লিমিট আপ টু 35 ইয়ার্স পর্যন্ত কিন্তু আপনাদের রাখা হয়েছে। প্রাণ বার্বেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জন্য যতগুলি পোস্ট থাকবে প্রত্যেকটির জন্য কিন্তু এজ লিমিট সেম, 35 বছর ম্যাক্সিমাম হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বরে যে পোস্ট রাখা হয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ, এখানে টোটাল 30টি শূন্যপদ রাখা হয়েছে। ত্রিপুরার যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে। 10 থেকে 15,000 টাকা স্যালারি পাবেন। উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3 নম্বরে যেটা রাখা হয়েছে ইলেকট্রিশিয়ান, এখানে কিন্তু আপনাদের 2টি পোস্ট রাখা হয়েছে। বুজ্জংনগর ফ্যাক্টরিতে কিন্তু আপনাদের কাজ হবে। 8,000 থেকে 12,000 পর্যন্ত আপনাদের স্যালারি প্যাকেজ থাকবে। যার কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই করা থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বশেষ সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে 2 জন এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন বুজ্জংনগর ফ্যাক্টরিতে কাজ করতে হবে। 8,000 থেকে 10,000 পর্যন্ত আপনাদের স্যালারি থাকবে। গ্রাজুয়েট যারা আছেন সকলে এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটাল কিন্তু প্রাণ বার্বেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে 84টি পোস্টে আপনাদের কিন্তু ইন্টারভিউটি হবে। দেখে নেবেন প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস।
3 নম্বরে যেটা রাখা হয়েছে সরাসরি আমরা চলে আসলাম শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের মধ্যে। 1 নম্বরে যেটা রাখা হয়েছে সেলস এক্সিকিউটিভ 10টি শূন্যপদ রাখা হয়েছে। প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলাতে। 12,000 থেকে 15,000 প্রত্যেক মাস আপনাদের স্যালারি থাকবে। উচ্চ মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েটের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। শ্রীরাম ফাইন্যান্সের মধ্যে যারা যারা এই কাজ করবেন 18 থেকে 40 বছরের মধ্যে হলে প্রত্যেকে সবগুলো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওপিসি ওর সেলস এক্সিকিউটিভ 2 নম্বর পোস্ট রাখা হয়েছে 10টি শূন্যপদ। এখানেও আগরতলাতেই আপনাদের প্লেস অফ পোস্টিং হবে। স্যালারি প্যাকেজ যদি দেখেন 12,000 থেকে 13,000-এর মধ্যে স্যালারি প্যাকেজ থাকবে। 8 পাস যারা করেছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পোস্টটার জন্য। সর্বশেষ আমরা চলে আসলাম অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের মধ্যে। ইন্টারনাল অডিট এখানে 2টি পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এনিহোয়ার ইন ত্রিপুরার যে কোনো জায়গাতে কিন্তু আপনাদের কাজ হতে পারে। 14,000 টাকা আপনাদের ফিক্সড স্যালারি থাকছে, সঙ্গে ইনসেন্টিভ এবং অন্য কিছু অ্যালাউন্স আপনারা পেয়ে যাবেন যেটা দেওয়া হয়েছে। বিকম যারা করেছেন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 19 বছর থেকে 28 বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন্টারনাল অডিট এই পোস্টটার জন্য। তারপর যেটা রাখা হয়েছে ফিল্ড ক্রেডিট অফিসার, এখানে 10টি পোস্ট রাখা হয়েছে। ত্রিপুরার যে কোনো জায়গায় আপনাদের কিন্তু প্লেস অফ পোস্টিং হতে পারে। 12,500 প্লাস ইনসেন্টিভ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মাস। গ্র্যাজুয়েট যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এজ লিমিট 19 থেকে 28 বছরের মধ্যে যারা আছেন প্রত্যেকেই এলিজিবল। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের 5টি কোম্পানি এবং 5টি কোম্পানির যা যা ডিটেলস ছিল আমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস আলোচনা করে দিয়েছি। কবে ইন্টারভিউ হবে, কোথায় হবে, টাইম, প্রত্যেকটা বিষয় আপনারা জেনে গেছেন। এবার দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কি দেওয়া হয়েছে এবং যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন কি কি ডকুমেন্টস আপনি সঙ্গে করে নিয়ে যাবেন। 1 নম্বর পয়েন্টে যেটা তুলে ধরা হয়েছে ওয়ান স্পট ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন সেই এমবিবি মাঠে গিয়েই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করবেন। এজ এ এক্সাম্পল, যদি আপনি অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের মধ্যে ইন্টারভিউ দিতে যান তাহলে তাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, সেই ফর্মটিকে আপনি ফিল আপ করবেন। ইন্টারভিউর সময় প্রার্থীরা নিজের বায়োডাটা, ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি, এনসিএস কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি সাম্প্রতিককালের 2টি কালার ফটো নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে ডকুমেন্টস যেটা লাগছে 1 নম্বর হচ্ছে আপনার বায়োডাটা নিতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার ডেট অফ বার্থের প্রমাণপত্র নিতে হবে, 3 নম্বর হচ্ছে শিক্ষাগতার যোগ্যতার আপনাদের যে সার্টিফিকেট আছে সেইগুলো নিতে হবে, 4 নম্বর হচ্ছে আপনাদের পিআরটিসি নিতে হবে, 5 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে এবং এই প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি আপনাকে নিতে হবে। 2টি কালার সাইজ ফটো আপনাকে কিন্তু নিতে হবে পাসপোর্ট সাইজের। এই হচ্ছে আপনার ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলি আপনি সঙ্গে করে আনবেন, অন্য কোনো ডকুমেন্টস আপনাকে আনতে হবে না। 2 নম্বর যেটা রাখা হয়েছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 3 নম্বরে যেটা রাখা হয়েছে যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন তাদের কাজ, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা, দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তৃত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। সর্বশেষ রাখা হয়েছে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করে এমপ্লয়ার অথবা জব সিকারের মধ্যে যে কোনো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা কোনোভাবে দায়ী থাকবে না। অর্থাৎ যেই পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ইন্টারভিউ দেবেন, সবকিছু ভালোভাবে যাচাই করে সবকিছু বুঝে তারপরেই কিন্তু সেই কাজে যুক্ত হবেন। কোনো কারণে কোনো ফল্ট বা কোনো কিছু হলে মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা কোনোভাবেই কিন্তু তার দায়ভার গ্রহণ করবে না। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ নোটিফিকেশন। বিস্তারিত প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে ক্লিয়ারভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখবো কোনো প্রকার ডাউটস থাকার কথা নয়। তাছাড়াও যদি বুঝতে আপনাদের প্রবলেম হয় সরাসরি কমেন্ট বক্সে জানাবেন। রিলিভেন্ট কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। শেয়ার করবেন ভিডিওটি যাতে ত্রিপুরার সকল ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনগুলো গিয়ে পৌঁছে যায়। প্রত্যেকে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।